নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমি কি রান্না করছি আজকে। মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো একদম সিম্পলভাবে। তার জন্য হাফ বাটি মুগ ডাল নিয়েছি। নিয়ে ভালো করে ডালটাকে ভেজে নেব। মানে ভেজে নেবে বলতে তেল ছাড়াই এমনি কড়াইতে শুকনো খোলাতে আমি ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে এই গরম জলটার মধ্যে, হাঁড়ির এই জলটার মধ্যে দিয়ে দেবো। তো ডালের জল গরম হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা উতলানো এসে গেছে, এবার কম আছে ডালটাকে সেদ্ধ করব। প্রেশার কুকারে করলেও হয়, কিন্তু এইভাবে সেদ্ধ করলে ডালটা বেশি ভালো হয়। এইবার আমি মাছের মাথা ছিল, এই মাছের মাথাগুলো ভেজে নেব। তবে আমি একটা মাছের মাথা দিয়েই ডাল করব, যেহেতু অল্প ডাল, একটা মাছের মাথাই যথেষ্ট। তো মাথা দুটোকে আমি ভেজে নেব। এদিকে ডাল সেদ্ধ করা চলছে। দেখো ডালটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখছি সেদ্ধ হচ্ছে নাকি। মুগ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধও হয়ে এসছে। তো এবার একটু নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দিয়ে করব। এবার মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তো মাছের মাথাগুলো ভাজা চলছে। মাছের মাথাগুলো আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি, সেটা আর দেখাতে পারলাম না। কারণ হলো কম আছে, যদি তোমরা মাছের মাথা ঢাকা দিয়ে দিয়ে ভাজো, মাছের মাথা খুব সফট হয় আর ভাজাটাও ভালো হয়, কাঁচা গন্ধ থাকে না। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ওই যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দেব। দিয়ে একটু গরম হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে পেঁয়াজ কুচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো। আর আদা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো আদা জিরে বাটা আমি দিয়েছি, আমি দেখাতে পারলাম না। যাই হোক, এইবার মশলাটাকে একসঙ্গেই কষিয়ে নেব। তারপরে আমি স্বাদ মতো লবণ দেবো, হলুদ দেবো, আর একটু সামান্য কাশ্মীরি মির্চ দেবো। দিয়ে মশলাটাকে আবার একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। তবে একটা মাছের মাথাই দেবো, কারণ হলো এখানে হলো অল্প পরিমাণে ডাল, জন্য একটা মাছের মাথাই যথেষ্ট। এবার মাথাটাকে দেখো ভেঙে দিচ্ছি, ভেঙে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। একদম আমি সিম্পলভাবে আজকে মুগ ডালের মাথা দিয়ে মুগ ডালটা করে দেখালাম। এবার আমি ডালটা, যে সেদ্ধ ডালটা হয়েছিল দেখো, সেটা দিয়ে দিয়েছি। ডালটা অল্প পরিমাণ জন্যই আমি একটা মাথা দিলাম, একটু বেশি হলে দুটো মাথা লাগতো। তবে আমি দুটো মাথা দিইনি, একটাই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো তো একদম ইজি আর একদম তাড়াতাড়ি হয়ে গেল আজকে। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর দিয়ে দিলাম ঘি। তবে ঘিটা আমার হাতে বানানোর জন্য 1 চামচ দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো আমি এখন ডালটা নামিয়ে নেব। তো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল।